আগামীকাল বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে ওসমান হাদির মরদেহ আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। এদিকে তার মৃত্যুর দাবিতে পুরো শাহবাগ উত্তাল হয়ে আছে। হাজারো মানুষ, বিক্ষোভকারীরা সব একত্রিত হয়েছেন শাহবাগে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, জানাবেন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন শাহবাগের? সাথী, আমরা কিন্তু জানি যে হাদির মৃত্যুর শোক বার্তা পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিন্তু পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে। বিশেষ করে ছাত্র জনতা ফেঁপে উঠেছে বলা যায়। কারণ হচ্ছে ক্ষোভ প্রকাশ করছেন। গতকাল রাতে এই সংবাদটি পাওয়ার পরপরই এই ছাত্র জনতা তারা কিন্তু গতকাল রাত থেকেই শাহবাগে অবস্থান করছেন, বিক্ষোভ কর্মসূচি করছেন শান্তিপূর্ণভাবে। যেটা আসলে আমি যদি একটু দেখানোর চেষ্টা করতে চাই যে এইখানে শাহবাগের যে বর্তমান অবস্থা তারা বরাবরই বলে আসছেন, ছাত্র জনতার মুখে যে বক্তব্যটা উঠে আসছে সেটা হচ্ছে হাদির পেছনে বা হাদির এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তারা যে পালিয়েছে তাদেরকে দেশে এনে চূড়ান্তভাবে শাস্তি প্রদান করা, এবং কি শাস্তি না হলে আজকে হাদির হত্যাকারীদের যদি শাস্তি না হয় তাহলে এই নির্বাচন সুষ্ঠু হবে না। যতক্ষণ না পর্যন্ত তাদের এই দোষীদের এখানে শাস্তি প্রদান না করা হবে বা ভারত থেকে নিয়ে আনা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করে যাবেন, বিক্ষোভ কর্মসূচি তারা পালন করে যাবেন। সেই বক্তব্যগুলি কিন্তু তারা দিয়ে আসছেন। এমনকি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে হাদির আগামীকাল হাদির যে জানাজা হবে বা জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। এমনকি সেই জানাজা অনুষ্ঠানে সেই জানাজাতে অংশ নেবেন এই ছাত্র জনতা। এইখানে যারা বিক্ষোভ করছেন তারা সেখানে গিয়ে অংশ নেবেন। এর পরবর্তীতে জানাজা শেষ করে তারা আবার পুনরায় এখানে আবার অবস্থান বা বিক্ষোভ কর্মসূচি তারা পালন করবেন। সেই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি তারা সবসময় বলে আসছেন যে এই ধরনের আসলে হত্যাকাণ্ড যাতে আর না ঘটে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপর করতে হবে, এবং কি এই হত্যাকাণ্ডে যদি শাস্তি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না বা নির্বাচন হওয়া সম্ভব না, এবং কি নির্বাচন করতে দেওয়া হবে না। সেই বিষয়গুলো কিন্তু তারা জানিয়েছেন। তো বলা যায় যে এখানে ছাত্র জনতার যে আজকে এইখানে বিক্ষোভ কর্মসূচি তারা কিন্তু এটা অব্যাহত রাখবে যতক্ষণ না পর্যন্ত এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, যারা পালিয়েছে হত্যাকারীরা, তাদেরকে নিয়ে আসা পর্যন্ত, শাস্তি প্রদান না করা পর্যন্ত তারা এখানে বহাল থাকবেন। এই বিক্ষোভ কর্মসূচিতে তারা বহাল থাকবেন। এই ছিল এখান থেকে সাথী সবশেষ। জি আরিফা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।